ফ্রেন্ড, আমার নতুন আরও একটা রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। দেখো, আমি বাজার থেকে কিন্তু কচু নিয়ে এসেছিলাম, সেগুলোকে নিজেই কাটবো বলে। তো হাতে তেল মেখে আমি কিন্তু কচু কাটতে বসে গেছি। তো কচুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে শুকনো কাপড় দিয়ে। জল কিন্তু তোমরা একদমই লাগাবে না। তারপরে আমি ভালো করেই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। এই জন্য আমি ভেবেছি বাড়িতে গিয়েই কচুটা ছাড়াবো। তো কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে দেখো আমি ভাপে বসাতে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু একদম কমে যাবে। হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার কিন্তু এই কচু শাকের রেসিপিটা ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমরাও নিশ্চয়ই খেতে খুব পছন্দ করো আমার মতো। এবারে ইলিশ মাছের মাথাগুলোকে আমি কিন্তু সর্ষের তেলে ভালো করে দুটোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আলাদা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আগে থেকে যে আমরা কচু শাকটা সিদ্ধ করে রেখেছি সেটাকে কড়াইতেই দিয়ে দেবো। তার মধ্যে হলুদ আর লবণ দেবো, আর দেবো কাঁচা লঙ্কা চেরা। তো আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে বেশি ইউজ করতে পারো। এবারে এটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে ঢাকা দিয়ে করবো যাতে পুরো জল টেনে যায়, আর এর মধ্যে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একদম পুরো জল ঝরে মাখা মাখা হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম এই মাছের মাথাগুলো। তো এটাকে দিয়ে ভালো করে আরও ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে একটুখানি দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। আমি মিষ্টির জায়গায় তো আখের গুড় ইউজ করি, তোমরা চাইলে চিনি ইউজ করো। আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এই যে লেগে লেগে যাচ্ছে, এর মানে বুঝতে হবে আমাদের রেসিপিটা কিন্তু পুরো হয়ে গেছে। তো আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। তো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই।